শনিবার সন্ধে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। শনিবার মধ্যরাতে চিকিৎসক সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকরা বলেন, বৈঠকে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট। এ ব্যাপারে রবিবার সন্ধে 6টায় চিকিৎসকদের অ্যাসোসিয়েশনগুলি কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করবে। সেখান থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে একাধিক উদ্যোগের কথাও জানানো হবে বলে এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে। পরপর 3 দিন সরকার ও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবাংলা তারা হতাশ এবং উদ্বিগ্ন। আমাদের মনে হয় এর পিছনের কারণ হলো আলোচনার সুস্থ পরিবেশের একান্ত অভাব। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি মেনে নিয়ে বিশেষ করে শীর্ষ স্বাস্থ্য ও পুলিশ আধিকারিকদের মধ্যে যারা জনগণের আস্থা হারিয়েছেন তাদের অবিলম্বে অপসারণ করা হোক, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। মাননীয় সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের আস্থা অর্জন করতে পরামর্শ দিলেও সরকার সে বিষয়ে গুরুত্ব দেননি। স্বচ্ছ আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকার অনিচ্ছা প্রকাশ করেছে। আমরা চাই উপযুক্ত পরিবেশে সার্বিক স্বচ্ছতা রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। তার উচিত হচ্ছে জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি, সেই দাবি মেনে অন্তত যারা হচ্ছে যে আমাদের ওই যে হেলথ সেক্রেটারি, ডিএইচএস, ডিএমই, কলকাতা পুলিশের কমিশনার, এদেরকে অবিলম্বে অপসারণ করা, মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া, ট্রেডের যে পরিবেশ, ট্রেড কালচারকে নষ্ট করার জন্য উপযুক্ত উদ্যোগ নেওয়া এবং হচ্ছে যে তার সঙ্গে হচ্ছে যে যারা যারা এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে জড়িত আমরা দেখেছি শাসক দলের বিভিন্ন এমপি, এমএলএ, বিভিন্ন নেতা, তারা হচ্ছে যে বারবার ডাক্তারদের বিরুদ্ধে, জুনিয়র ডাক্তারদের তারা খুনি বলেছেন, তাদের ধমক দিয়েছেন, তাদের বিরুদ্ধে মানুষকে খেপানোর চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম যে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা বলেছিলাম যে আপনি আপনার যে কৌশলী মহামান্য সুপ্রিম কোর্টে মৃত্যু সংক্রান্ত এবং এখানকার চিকিৎসা না হওয়া সংক্রান্ত যে তথ্যগুলি দিচ্ছেন এগুলি সর্বৈব ভুল। আপনি এই কাজগুলি থেকে বিরত থাকুন এবং জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে আপনি মেনে নিন। কিন্তু আমরা দেখলাম যে তারপরে জুনিয়র ডাক্তাররা তাকে বললেন যে আপনি আমাদেরকে যেখানে ডাকবেন, যখন ডাকবেন আমরা যাব, কিন্তু আলোচনাটা যেন স্বচ্ছতার একটা বাতাবরণ দেখে হয়। তাদেরকে ডেকে আনা হলো কালীঘাটে, তাতেও জুনিয়র ডাক্তাররা গেলেন। জুনিয়র ডাক্তাররা যাওয়ার পর তারা হচ্ছে যে তাদের যে দাবি ছিল স্বচ্ছতা মানে হচ্ছে লাইভ স্ট্রিমিং, এটা সুপ্রিম কোর্টে হচ্ছে, আমাদের রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে এটা হয়। তো আমরা ভেবেছিলাম সেটা এখানে হবে, তারা না বলেছেন। তারপরেও তারা নমনীয়তা দেখিয়েছিলেন, তারা বলেছেন ঠিক আছে এটা না হোক, অন্তত একটা ভিডিও হোক, যে ভিডিওটা আপনারাও করুন, আমরাও করি, দুজনই আমরা করি। কিন্তু তারপরেও দেখলাম যে সেখানেও তারা রাজি হয়নি এবং এই আলোচনা চলতে চলতে আমাদের ধারণার বাইরে ছিল কি এক অজ্ঞাতকতার কারণে হঠাৎ করে ঘোষণা করা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি আর তার সময় নেই, তিনি আলোচনা করতে পারবেন না। আমরা মনে করি তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে যে তাদের সঙ্গে আলোচনার যে আসর ছিল সেই আসর তিনি ছেড়ে গেছেন। চিফ সেক্রেটারি ছেড়ে গেছেন এবং শুনলাম যে চিফ সেক্রেটারি নাকি জুনিয়র ডাক্তারদের এটা বলেছেন যে তোমরা বেরিয়ে যাও। আমরা চিফ সেক্রেটারি যদি এরকম কথা বলে থাকেন আমরা তার এই মন্তব্যটার নিন্দা করছি। কিন্তু আমার মনে হয় যে এই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পথ বোধ হয় আর নেই, এটা আমাদের বারবার মনে হচ্ছে। আন্দোলনের পরবর্তী ধাপ একটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন যে এরপর তারা কী করবেন, আন্দোলন কীভাবে নিয়ে যাবেন। সিনিয়র ডাক্তাররা যারা আমরা আছি তাদের সঙ্গে আমরা এই আন্দোলনে থাকবো। আমরা বাড়তি আরও কিছু উদ্যোগ গ্রহণ করব, সেগুলো আমরা একটু ভেবে নিচ্ছি কী কী আমরা করতে পারি।